অর্থনীতি চাকাকে সচল রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম ইকোনমিক জাস্টিসও করতে হবে। এখানে ওই ডান্ডা নিয়ে করার কিছু নাই, আমাকে আইনগতভাবেই এগুতে হবে। আমরা যারা অর্থ পাচার করেছেন তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছি। এখন কোর্টকে তো আর আমি এগুলো নিতে পারবো না আমার সময়ে, তাদের সময় তারা যাচ্ছে, সেটাকেও আমরা বিবেচনায় নিয়েছি। আমরা যেটা করেছি গুড গভর্নেন্স ইনশিওর করার জন্য, যাতে ভবিষ্যতেও এটা ঠেকাতে পারি, সেটার উপর আমরা অনেকগুলো নজর দিচ্ছি। আমরা মানি লোন কোর্ট অডিট করার জন্য ইটস অলরেডি হচ্ছে। আমাদের এখানে কি করছি আমরা, কি করে তাড়াতাড়ি টাকাটা এই লোন কোর্টের মাধ্যমে এটাকে সেটেল করা যায়। এখানে অনেক রকমের আমরা জানি অনেক রকমের ডিলেইস আছে, ডিলেইং ট্যাকটিক্স অ্যালাউ করা হয়েছে, যে কারণে বছরের পর বছর লেগে যায় এবং ব্যাংকগুলো টাকা পাচ্ছে না। এটাকে এক্সপ্লয়েট করা এবং এটাকে অ্যাপিল করতে চাইলেও একটা বড় অঙ্কের টাকা দিয়ে তারপরে তাকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে রিট করতে, এমনি বিনা পয়সায় রিট করা যাবে না। তো এই ধরনের কিছু জিনিস আমরা নিয়ে আসছি। আমরা চেষ্টা করবো এটাকে মাধ্যমে ওই প্রবণতাটা ঠেকিয়ে দেওয়া। আমি টাকা নিলাম, তারপরে আমি তো লয়ার তো আছে আমার সাথে, তাকে দিয়েই আমি ম্যানিপুলেট করে এটাকে 20 বছর ইন্টারেস্ট ফ্রি চালিয়ে দিই। এই প্রবণতা তো আছে এবং বিজনেস কমিটির একটা পার্টির মধ্যেই আছে এবং তারা কিন্তু তাদেরকে নিয়ে আমাদের চলতেও হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করেছি, ধরুন বেক্সিমকো টেক্সটাইল ছাড়া আর প্রতিটা প্রতিষ্ঠানকে কিন্তু আমরা সচল রেখেছি। এসএস পাওয়ার সচল আছে, কারণ এটা দেশের সম্পদ। এসালাম দেশে না থাকতে পারে, তাকে থাকতে দেওয়া হোক না হোক সেটা পরবর্তী সরকার ডিসিশন নেবে, এই সরকার তো অবশ্যই বলে দিচ্ছে। কিন্তু আমাদের সামিটে তারা দেশে নাই, কিন্তু তাদের প্রতিষ্ঠান প্রত্যেকটাই চলছে। বেক্সিমকো, শুধু বেক্সিমকো টেক্সটাইল ছাড়া প্রতিটা প্রতিষ্ঠান চলছে। আমরা চাচ্ছি না যে কোথাও প্রোডাকশন বন্ধ হয়ে যায়। ব্যক্তির জন্য আমরা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেব। প্রতিষ্ঠানটা হচ্ছে জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ। এমপ্লয়মেন্টটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের জীবিকার অর্জনের জায়গা। এখানে আমাদেরকে আইনগতভাবে অ্যাট দ্য সেম টাইম ফ্যাক্টরিগুলোকে চালু রেখে তাদেরকে এলসি ওপেনিং করতে দিয়ে আমরা তাদেরকে চালু রেখে কোনো প্রতিষ্ঠান বন্ধ হয় না। এসএস পাওয়ারের জন্য আমি বিশেষ করে 3 বার আমি বসেছি তাদের সাথে এবং ব্যাংকারদের সাথে, যাতে এসএস পাওয়ারের ওই প্রোডাকশন, যেখানে $2.5 বিলিয়ন ইনভেস্ট করা হয়েছে, এটা কিন্তু আমাদের জাতীয় সম্পদ, সেটা বন্ধ না হয়। এবং বিদেশি বিনিয়োগকারী সেখানে আছে। 75 to 80% ওনারশিপ হচ্ছে চাইনিজদের, 25% এসালামের, 25% এসালামের তো আমরা ব্লক করে রেখেছি, আমাদের হাতেই আছে। এটা তো অলরেডি কনফিসকেটেড। আমি কি এসএস পাওয়ারকে বন্ধ করে দেবো? অবশ্যই না। কিন্তু আইনগত প্রক্রিয়ার মধ্যে পড়ে কিন্তু তারা ডিফল্টার হয়ে গেছে, কারণ এসালাম ইজ ডিফল্টার, যে ডাইরেক্টর। আমরা বলছি জন্য রিফেন্স দ্যাট, এবং এটাকে ফ্যাক্টরিকে চালু রাখতে হবে। পয়সা যেটা আসবে এসালামের কাছে কিছুই যাবে না, সবার দেনা পাওনা শোধ করার পরে চাইনিজদেরকে দেওয়া হবে এবং বাকি টাকাটা সরকারের কাছে থাকবে। তো এইভাবে আমরা এটাকে চালু রাখার চেষ্টা করছি। আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আইনের প্রয়োগ হবে, আইনকে আমরা কঠোরভাবে নেব, ব্যক্তিকে আমরা ছাড়বো না, কিন্তু প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করতে দেবো না। এবং একটা প্রতিষ্ঠানের বন্ধ হয় নাই, আদার দেন এই বেক্সিমকো টেক্সটাইল, যেটা ভায়াবল ছিল না, যে কারণে এটাকে আলটিমেটলি আমরা এখানে প্রায় শত কোটি টাকা বেতন ভাতা দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে হয়েছে, কারণ তাদের প্রায় 50,000-এর মতো কর্মী এখানে নানান রকমের রাস্তা বন্ধ করে আন্দোলন করতেছিল ইত্যাদি। তো যাই হোক, আমাদের স্ট্র্যাটেজিটা ওই কারণে হয়তো দৃশ্যমান নয়। আমরা আরেকটা জিনিস করেছি, যেটা হয়তো অনেকে পছন্দ করবেন, অনেকে বলবেন যে আমরা টু সফট, কিন্তু আমাদের একটা ব্যালেন্সিং লাইন ড্র করতে হবে। অনেকে রাজনৈতিক কারণে নিপীড়নের শিকার হয়েছিলেন, এটা তো অস্বীকার করতে লাভ নেই। তাদের মধ্যে ব্যবসায়ীরাও ছিল, তাদের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও ছিল। তারা আমাদের কাছে এসছে যে আমাদের কিন্তু গ্যাস বন্ধ করে দিয়ে দিচ্ছে, যেমন মন্নু সিরামিকের কথা পুরো ডিস্ট্রয়েড, এটাকে রিহ্যাবিলিটেট করতে হয়েছে আমাদেরকে। তাদেরকে মানে রিস্ট্রাকচারিং করে ইত্যাদি করে। আমরা যেটা করেছি প্রায় 1300 মতো
অ্যাপ্লিকেশন পড়েছে ফর রিস্ট্রাকচারিং অফ দেয়ার ডেট, এবং আমরা এটিকে দেখে দেখে যেগুলো ভায়াবল সেগুলোকে রিকমেন্ডেশন করা হচ্ছে, এবং যেগুলো আমরা প্রায় 250 মতো বাংলাদেশ ব্যাংক থেকে করেছি, বাকিগুলো আমরা বলেছি এতগুলো আমাদের পক্ষে করা সম্ভব নয়, ব্যাংকগুলোকে আমরা জেনারেল সার্কুলার দিয়ে দিয়েছি আপনারা এই কন্ডিশন মোতাবেক তাদেরকে রিস্ট্রাকচারিং করে দিয়ে যদি সম্ভব হয়, কারণ তারা বিভিন্নভাবে ভিক্টিমাইজ, এটা আমরা বলছি না, কিন্তু তারা ব্যাংকের কাছে প্রুভ করুক যে তারা ভিক্টিমাইজ হয়েছে বা ইত্যাদি, তাহলেই তাদেরকে এগুলো করে দেওয়া হবে এবং তাদের ভায়াবিলিটি থাকতে হবে।